عربيا واسلاميا ودوليا لمواجهة هذا العدوان। কাতারে ইসরায়েলের হামলা ক্ষুব্ধ করে তুলেছে আরব ও মুসলিম বিশ্বকে। দোহায় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস নেতাদের লক্ষ্য করে চালানো হামলার পর একজোট হয়েছেন মুসলিম নেতারা। বেনিয়ামিন নেতানিয়াহু এখন পুরো মুসলিম বিশ্বের জন্যই এক কঠিন হুমকি। যে কোনো সময় যে কোনো দেশের উপর নেমে আসতে পারে ইসরায়েলি আগ্রাসন। এমন পরিস্থিতিতে কাতারের পাশে দাঁড়িয়েছে আরব ও ইসলামিক বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। ইসরায়েলি হুমকির মুখে কাতারের দোহায় শুরু হয়েছে জরুরি আরব ইসলামিক সম্মেলন। এ সম্মেলনে আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির ৭০টির বেশি দেশের নেতারা মিলিত হবেন। রোববার এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের মধ্য দিয়ে খসড়া প্রস্তাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। আজ বসবে সম্মেলনের মূল পর্ব। এই সম্মেলনে ইসরায়েলের আগ্রাসন, আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। এই সম্মেলনের বার্তা হলো কাতার একা নয়, আরব ও ইসলামিক দেশগুলো তার পাশে রয়েছে। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। এদিকে সম্মেলন থেকে ইসরায়েলের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। তিনি জানিয়েছেন, কাতারে ইসরায়েলি বর্বর হামলার নিন্দা জানিয়েছে আরব বিশ্ব। এ হামলার বিরুদ্ধে এবং নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় কাতার যে আইনি ব্যবস্থা নেবে সেটিকে সমর্থন জানাবে আরব বিশ্ব। ইসরায়েলি হামলার বিরুদ্ধে কঠোর এবং দৃঢ় পদক্ষেপ নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্বিচারিতা পরিহার করে ইসরায়েল যেসব অপরাধ করেছে সেগুলোর বিচার করার আহ্বান জানান কাতারি প্রধানমন্ত্রী। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই দ্বিচারিতা পরিহার করার সময়। গাজা যুদ্ধ প্রসঙ্গে কাতারের প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েলের জানা উচিত ফিলিস্তিনিদের বিরুদ্ধে তারা যে গণহত্যামূলক যুদ্ধ শুরু করেছে, মাতৃভূমি থেকে জোরপূর্বক তাদের উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে, সেটি সফল হবে না, তারা যত মিথ্যা যুক্তি দিক। এছাড়া দখলদার ইসরায়েল বারবার গাজা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলেও জানান আব্দুর রহমান আল থানি। তিনি অভিযোগ করেন, ইসরায়েলি সরকার প্রস্তাবের পর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং ইচ্ছাকৃতভাবে যুদ্ধের পরিধি বাড়াচ্ছে। এবার ভিন্ন এক প্রেক্ষাপটে আরব ইসলামিক সম্মেলন বসছে। সম্ভাব্য আলোচ্য বিষয় হিসেবে উঠে আসছে গাজা যুদ্ধ পরিস্থিতি ও যুদ্ধবিরতির উপায়, কাতারে ইসরায়েলি হামলার পরিণতি ও আন্তর্জাতিক জবাবদিহি, ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে যৌথ প্রস্তাব উত্থাপন এবং ইসলামী দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর পদক্ষেপ। বিশ্লেষকরা বলছেন, এই সম্মেলন কেবল ইসরায়েলের বিরুদ্ধে প্রতিক্রিয়া নয়, বরং মুসলিম বিশ্বের কূটনীতিক শক্তি প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে উঠতে পারে।